ভাই প্রশ্ন করেছেন, মদ বিক্রি করার দোকানে চাকরি করলে, শুকর বিক্রি করার দোকানে চাকরি করলে, বিড়ি সিগারেট, তামাক, জর্দা এগুলোর দোকানে চাকরি করলে এই ইনকাম কি হালাল হবে নিজের জন্য, পরিবারের জন্য পাঠালে? কিছু বেশ কম আছে অবস্থার মধ্যে। সবচেয়ে ওয়ার্স হচ্ছে কোনটা? মদ বিক্রি করার কাজ। মদ বিক্রি করার ক্ষেত্রে এটা শুকরের থেকে আরো কয়েক গুণ বেশি খারাপ। আপনারা বুঝবেন যে একটা জিনিসের লেভেল আছে, প্রত্যেকটা জিনিসের লেভেল আছে, লেভেল অনুযায়ী বোঝার চেষ্টা করবেন। মদের ব্যাপারটা বেশি খারাপ কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা লানত পড়ে ওই লোকের উপরে যে মদ বিক্রি করে, যে বানায়, যে খরিদ করে, যে খায়, যে পরিবেশন করে, যে ফ্যাক্টরিতে কাজ করে, যত রকমের আছে এর সঙ্গে জড়িত সবার উপরে লানতের কথা বলেছেন। কাজেই এটার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। এই মদ বিক্রি চাকরি করা যাবে না, ব্যবসা তো দূরের কথা, আপনি ক্যারি করতে পারবেন না। বড় ধরে এরকম রেস্টুরেন্টে আপনি যদি পিছনে শেফের কাজ করেন, ধোয়া মশার কাজ করেন, কিন্তু মদ আপনি পরিবেশন করেন না এবং বিক্রি করেন না, তার পয়সা নেন না, তাহলে কিছুটা একটু কমলো আপনার অবস্থা, লানত থেকে সরাসরি বেঁচে গেলেন। কিন্তু স্টিল ওইখানে মদ সার্ভ করা ওই দোকানে আপনার চাকরিটা না করাটাই ভালো, যদি আল্লাহ আপনাকে তৌফিক দান করে। তাহলে মদের ব্যাপারটা এত খারাপ, কারণ লানতের শব্দ হাদিসে এসেছে। শুকর বিক্রির ব্যাপারে, এরকম জিনিসের ব্যাপারে এসেছে হাদিসে, মা হারুমা আকলুহু হারুমা বাইউহু, বা উসুল, যে জিনিসের খাওয়া হারাম সেটা বিক্রি করাও হারাম। এখন এই সেন্সে অনেক ওলামা কেরাম ফতোয়া দিয়েছেন যে এটা যেহেতু খাওয়া হারাম, এটা আপনি বিক্রি করা, এমনকি বিক্রি করার কাজ করাও, সে চাকরি করা আপনার জন্য হারাম। আবার বাকি কিছু ওলামা কেরাম বলেছেন যে দেখেন, বিক্রি করার যে আসল অর্থ হচ্ছে, বিক্রেতা বলতে যিনি ব্যবসায়ী, দোকানের মালিক, তাকে বোঝানো হয়েছে। যে কর্মচারী সে কিন্তু আসল বিক্রেতা না, ব্যবসার মালিক সে না। কাজে এক্ষেত্রে হয়তোবা তার ওইরকম গুনাহ হবে না যেটা মালিকের গুনাহ আছে। কিন্তু মদের ক্ষেত্রে মালিক হোক আর কর্মচারী হোক, গুনার দিক থেকে কোনো ছাড় নাই। কিন্তু শুকরের গোশত বিক্রি করার চাকরি করতে গেলে ছাড় হতে পারে, কিছু কিছু আলেম মনে করেন। তাহলে একটি 1 ডিগ্রি কমে আসলো। এছাড়া বাকি যেটা বলেছেন, সিগারেট, তারপরে জর্দা, আর কি বিড়ি, যাই হোক। এখন আসেন সিগারেট খাওয়ার ব্যাপারটা, এটা ডিগ্রি হলো তার নিচে। সিগারেট খাওয়াটা আমাদের লোকেরা মনে করছে আগে মাকরুহ, তো মাকরুহ হলে তো পরিষ্কার হারাম না, তো এটা তো হারাম যেহেতু না, চলে আর কি, যদিও অভ্যাসটা ভালো না তবু চালাই দেওয়া যায়, এরকম ভাব আর কি কিছু লোকের, যে একেবারে হারাম তো আর না, আচ্ছা ঠিক আছে। কিন্তু এর আগের লোকেরা মাকরুহ কি কারণে বলেছেন? বিড়ি সিগারেটের কোনো কথা কোরআন হাদিসে নাই। শুধু তাহলে এটা হুকুম পাওয়া গেল কেমনি? যে 2টা জিনিস পাওয়া গেছিল, একটা দুর্গন্ধ, নাকি বিড়ি খেলে সুগন্ধ হয়? দুর্গন্ধ। ভাইরে, মাঝে মধ্যে সিগারেট খাওয়া লোকের পাশে যখন নামাজ পড়ি আমি, আমার জান বাইরে হয়ে যায়। দোনোটা হাত এই জায়গায় এভাবে রাখতে হয়, আমি পারি না, এক হাত আমার নাকে দেওয়া লাগে। একেবারে সত্যি কথা বলছি, আমি বহুদিন নাকে হাত দিছি। অথবা আমাকে নামাজ ছেড়ে চলে যেতে হবে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। ইয়া আল্লাহ, আমাদের লোকদেরকে আল্লাহ হিদায়াত করুক। কিছু লোকে বিড়ি সিগারেটের কারণে এত দুর্গন্ধ হয়, আর কিছু লোকের মধ্যে বিড়ি সিগারেট ছাড়াও দুর্গন্ধ হয়, এরকমও কিছু বোধহয় আছে। আমি তো প্রায় ফেস করি, আমি জানি না, এটা বলতে বলতে তো বোধহয় আমি নিজেও টায়ার্ড হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলছিলেন উম্মতের জন্য কঠিন না হলে বলতাম আমার তুমি সেওয়াক এটা কুল্লি সালাহ, সব নামাজের আগে বলতাম যে মিসওয়াক করো, মিসওয়াক করো। এই জন্য যখনই নামাজ পড়তে আসবেন, ওযু করার আগে মিসওয়াক করেন। ওযু না করলে মিসওয়াক করে কুলি করে আসেন। অবশ্য কেউ মিসওয়াক করেন, কুলি করেন না আরব দেশে, এটা ওনাকে হাদিসে লিটারালি নিয়েছেন, ওটাকে নিন্দা করবেন না। আপনি আমলটা না করলেও ঠিক আছে, ওটা দুর্গন্ধ দূর হবে একটু নাড়াচাড়া করলেও। তো এই কারণে ওনারা নিষেধ করেছেন যে দুর্গন্ধ 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অপব্যয়। কারো কারো ডেইলি 1 প্যাকেট লাগে, 10-20টা খাওয়া লাগে, তো খামাখা বেকার পয়সা নষ্ট। আর সিগারেটের দাম তো কম না। এই 2 কারণে মাকরুহ বলা হয়েছিল।
এর চেয়ে বেশি ওলামায়ে আমার কাছে আর কোনো হারাম বলার কোনো কারণ ছিল না। কিন্তু এখন বিগত 1-2 দশক ধরে এত রিসার্চ হয়েছে এবং এটা প্রমাণিত হয়েছে যে বিড়ি সিগারেট ধূমপানের মধ্যে ক্যান্সার থেকে শুরু করে প্রচুর রোগ হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে এত মারাত্মক ক্ষতিকর জিনিস শরীয়তে হারাম হয়ে যায়। লা দরারা ওয়ালা দিরার ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমাদের নিজের হাতে নিজের ধ্বংস ডেকে এনো না। বিড়ি সিগারেট খেয়ে আপনার ধ্বংস হচ্ছে, এই কারণে অনেকে হারাম বলছেন। তো এটা নিয়ে 2টা মতামত এখনো আছে। যারা পুরনো ফতুয়ার উপরে বসে আছেন তারা মাকরু বলেন, আর যারা নতুন রিসার্চকে ভালো করে বুঝাচ্ছেন ওই সমস্ত ওলামায়ে কেরাম, আমি শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি সৌদি আরবের বড় আলেম, তিনিও হারাম ফতুয়া দিয়েছেন। তাহলে ওইটা খাওয়ার ক্ষেত্রে যেহেতু এরকম হারাম, ওইটা বিক্রি করার ক্ষেত্রেও কিছু রিজার্ভেশন চলে আসে। তবে অ্যাগেইন যে আপনি ওইটার মালিক নন ব্যবসার, আপনি ব্যবসার মালিক হলে সিগারেট বিক্রি করা আপনার জন্য আপত্তি আছে। কর্মচারী হিসেবে কাজ করতে গেলে কনসিডারেশন থাকতে পারে বলে কিছু জরুরি ওজরের কারণে কেউ কেউ কনসিডার করেছেন। তারপরে এখন তামাক জর্দা, এটা তো আমাদের বড় বড় মিয়া সাবরা খান, এটাকে হারাম বলবেন কেমনি? মুশকিলের কথা। তো অনেক মিয়া সাহেবরা বিড়ি সিগারেট পছন্দ করে নাকি তামাক জর্দা ডাটসে খান। এখন তামাক জর্দা খাওয়ার ব্যাপারে ও সাদা পাতা এগুলোর ব্যাপারে তো রিসার্চ প্রচুর আসছে যে মুখে ক্যান্সারের জন্য এটা অন্যতম দায়ী। এই জন্য আরব দেশে অনেক আলেম ওলামায়ে কেরাম তামাক জর্দাকেও হারাম বলেন। তা আমাদের দেশে অবশ্যই এত শক্তিশালী ফতুয়া এখন এসে পৌঁছে নেই। তো এগুলো অ্যাভয়েড করাটা আসলে ভালো। যাদের অভ্যাস আছে অভ্যাসটা ছেড়ে দেন, শুধু পান খান। আস্তে আস্তে মানুষ অভ্যাসের দাস, অভ্যাস থেকে পরিবর্তন করা যায় চেষ্টা করলে। বিড়ি সিগারেটও ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।